হেই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। আজকের দিনটা ছিল মারাত্মক ওয়েদার অ্যান্ড দিনটা ছিল শুক্রবার। তো শুক্রবার মানেই হচ্ছে ঘোরাঘুরি। তো আমরা বের হয়ে পড়লাম। তো আমাদের মাঝে একজন বলে উঠলো যে চলো মাওয়া ঘুরতে যাই। দেন যেমন কথা তেমন কাজ, আমরাও বের হয়ে পড়লাম। আমরা বেশিক্ষণ দেরি না করে মকসিদপুর থেকে রওনা করি মাওয়ার উদ্দেশ্যে। আর ওইখানে গিয়ে আমাদের প্ল্যানিংটা ছিল, এখানে গিয়ে আমরা পদ্মা নদীর পাড় দিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করব, দেন কিছু খাওয়া দাওয়া করে চলে আসবো বাসায়। সো আমরা সবাই এখান থেকে রওনা করি। আর আমাদের মাঝে এই একটা বাইকার ছিল, 4B রাইডার, যার মাথা সবসময় গরম থাকে। আর সে পাগলা রাইড করে, এক কথায় দুর্দান্ত রাইড করে। সে কখনো সেফ রাইড করেই না, বাট আমাদের উচিত সবসময় সেফ রাইড করা। তো আমরা মকসিদপুর থেকে এসে ভাঙ্গার যে গোল চত্বরটা ছিল, ওইখানে ব্রিজের উপরে এসে কিছুক্ষণ ব্রেক নেই অ্যান্ড কিছু সেলফি নেই, দেন সবাই একসাথে আবার রওনা দিই। যার কারণ হচ্ছে আমরা একজন একজন করে আসি, আর আমাদের একটা ভাই অলরেডি ভাঙ্গার ব্রিজের উপরে আমাদের জন্য ওয়েট করতেছিল। তো এখানে এসে আমরা সবাই একত্রিত হয়ে দেন আবার সবাই রওনা করি। তারপর আমরা চলে আসি ভাঙ্গা টোল প্লাজায়। এখান থেকে আমরা টোল দিয়ে আবারও বের হয়ে যাই আমাদের গন্তব্যে। সবাই সাথেই থাকবে। এখানে একটা জিনিস দেখো ভাই, আমার বাইক 110 টান। আমি চাইলে ইজিলি এখান থেকে আমি তাকে হর্ন দিচ্ছিলাম, আমি বের হয়ে যেতে পারতাম যদি সে ওই সাইডে থাকতো। সে আমাকে ইচ্ছাকৃতভাবে চাপ দেয়। এইসব ড্রাইভারদের জন্যই মূলত অনেক ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে। আবার ভুল আমাদেরও থাকে, আমাদের বাইকারদেরও ভুল থাকে, কারণ আমাদের উচিত সবসময় সেফ রাইড করা এবং সচেতন থাকা। আমিও একটু টানাটানি করলাম, কারণ আমার ভাই ব্রাদার আমাকে রেখে আগে চলে গেছে। তা আমি তো নর্মালি চালাচ্ছিলাম, কিন্তু তারা আমাকে রেখে আগেই চলে গেছে। এই জন্য আর কি আমার টানাটানি করতে হয়েছে, না হলে আমি সবসময় সেফ রাইডই করি। ফাইনালি চলে আসছে আমরা মাওয়া। আমরা এখানে কিছুক্ষণ ব্রেক নেই, ব্রেক নিয়ে দেন আমরা এখানে কিছু ফটো তুলি, ভিডিও করি, দেন তারপর আমরা চলে যাবো হচ্ছে নিচে। নিচে বলতে ব্রিজের নিচে, পদ্মা সেতুর নিচে আর কি, এক কথায়। তো আমরা এখান থেকে যাচ্ছিলাম। এখানে আর একটা মজার বিষয় হচ্ছে, আমরা এখান দিয়ে যাওয়ার রাস্তাটাই খুঁজে পাচ্ছিলাম না। এই যে দেখেন, এখানে এসে আমরা ফুল কনফিউজড যে আমরা সামনে গেলে পাবো নাকি পিছনে গেলে পাবো। আমাদের রেগুলার আসা হয় না, তারপরেও অনেক দূর থেকে আসি জাস্ট একটু এনজয় করার জন্য। সো এইখান থেকে আমরা বাইক ঢুকাচ্ছিলাম, দেন সামনে গিয়ে দেখেছে সামনে যাওয়ার আর কোনো ওয়ে নেই, কোনো রাস্তা কিচ্ছু নেই, জাস্ট মাটি। তখন আমরা আবার ব্যাক করি, এখান থেকে আর নিচে যাওয়ার কোনো সিস্টেমই নেই। তখন আমরা ব্যাক করে দেন আমরা সঠিক রাস্তা দিয়ে আবার যাই। সো ফাইনালি আমরা অনেক খোঁজাখুঁজির পরে আমরা ব্রিজের নিচে যে একটা রাস্তা থেকে ওইখানে চলে আসছি, যেখানে আমাদের মেন আসার উদ্দেশ্য। তো এখানে আমরা এসে
নিচে অনেকগুলো ফুচকা চটপটির নানান ধরনের দোকান দেখতে পাই। আর এখান থেকে জাস্ট ভিউটা মারাত্মক। আর এখানে নর্মালি অনেক অনেক মানুষ আসে ঘোরাফেরা করতে। আর বিশেষ করে আজকে হচ্ছে শুক্রবার, অনেক মানুষ। আমরা যখন আসছিলাম তখনই দেখতেছিলাম অনেক মানুষ চলে যাচ্ছে, কারণ রাত্রে এখানে কেউ থাকে না, একটু রিস্কি হয়ে যায়। তো কিছু করার নেই, আমাদের এমনিতে একটু লেট হয়ে গেছে, তারপরও আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করে দেন ফটো তুলে ভিডিও করে দেন আমরা এখান থেকে চলে যাব, কারণ এখানে রাত্রে থাকা টু রিস্কি। তারপরে চলে আসছিলাম পদ্মা নদীর নিচে। তারপরে এখানে এসে দেখি যে একটা মামা আইসক্রিম বিক্রি করতেছে। আইসক্রিমটার মানে স্বাদটা জাস্ট ওয়াও ছিল। এরকম আইসক্রিম সচরাচর কেউ বিক্রি করে না, মারাত্মক লেভেলের টেস্ট ছিল। তারপরে আমরা চলে যাই মোল্লার হোটেলে। মোল্লার হোটেলে গিয়ে এ হচ্ছে ভাইরাল মোল্লার হোটেল, যেখানে সবাই খিচুড়ি খেতে আসে। তো ওনাদের খিচুড়ির স্বাদটাও জাস্ট ওয়াও। কে কে এখানে গিয়ে খিচুড়ি খেয়েছেন তো অবশ্যই জানাবেন কমেন্টস করে। আর এখানে আমরা বেশিক্ষণ লেট না করে আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে আমরা ফ্রেশ হয়ে দেন এখানে আমরা অর্ডার করি। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি সুন্দরভাবে কমপ্লিট করে দেন আমরা আবার বাসায় ব্যাক করব, কারণ বেশি রাত করা যাবে না, বেশি রাত করলে রিস্কি হয়ে যাবে। আর বিশেষ করে এখানে যে আচারটা অ্যান্ড যে সালাডটা পরিবেশন করে, এইটার কথা না বললেই নয়, এটা দেখলেই মুখে পানি চলে আসে। এই আচার এবং এই সালাডটাই কিন্তু খিচুড়ির টেস্টটা আরো বাড়িয়ে দেয় এবং আমাদের কাছে খেতে অনেক দারুণ লাগে। সো ভাই ব্রাদার, আমরা এখানে বেশিক্ষণ লেট না করে আমরা আবার ব্যাক করি বাসার উদ্দেশ্যে। দেন আমরা আবারও ভাঙ্গা এসে দেখি যে আমাদের কিছু ভাই ব্রাদারের সাথে দেখা। দেন এখানে আমরা কিছুক্ষণ ফটোশুট করি, ফটোশুট করে আমরা দেন বাসার দিকে আবার রওনা করি। আমরা এখান থেকে ফটোশুট করে ভিডিও করে দেন আমরা সঠিকভাবে সুস্থভাবে বাসায় ফিরতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অ্যানাদার ভিডিওতে। আসসালামু আলাইকুম।